এই মেয়ে, কে তুমি? ছেলেদের ওয়াশরুমে ঢুকেছো কেন? তোমার কি মাথায় সমস্যা নাকি? এই, আমি ছেলেদের ওয়াশরুমে ঢুকছি, তুমি মেয়েদের ওয়াশরুমে ঢুকছো, বেয়াদব ছেলে। আমি এক্ষুনি তোমার ফ্যাকাল্টির কাছে বিচার দিব। ওয়েট। বন্ধু কি তুই ফ্যাকাল্টির কাছে বিচার দিবে? আসো আসো, এখানে আসো। এখানে কি লেখা এটা পড়ো। সরি, আমার ভুল হয়ে গেছে। সরি বললে কি সব সমাধান হয়ে যায়? আর তুমি যে আমার মান সম্মান নষ্ট করলে তার কি হবে? ছেলেদের আবার কিসের মান সম্মান? ও আচ্ছা, মেয়েদেরই শুধু মান সম্মান আছে আর ছেলেরা কি মুড়ি ঘন্ট? মানে মানে একটা ছেলে একটা মেয়ের ওয়াশরুমে ঢুকলে তো দুনিয়া উল্টে যায়, আর একটা মেয়ে ছেলেদের ওয়াশরুমে ঢুকলে তখন কিছুই না। দেখো, আমার এক্সাম আছে, আমি এক্সামের প্রেসারে মানে ভুল করে ঢুকে পড়ছি। এত সিনক্রেট করার কিছুই নেই। আছে, অনেক কিছুই আছে। কি বলতে চাও তুমি? আমি বুঝে গেছি তোমার মতলবটা আসলে কি ছিল। মতলব? মতলব আবার কিসের? ছেলেদের ওয়াশরুমে ঢোকা তোমার হবি, তাই না? তুমি লুকিয়ে লুকিয়ে ঢোকো আর ভিডিও করো। কি বলে, এই ছেলে পাগল নাকি? আমি পাগল? পাগল এখন আমি তোমাকে বানাবো, আমি সবাইকে বলে দিব তুমি যে এমন স্বভাবের মেয়ে ছেলেদের ওয়াশরুমে ঢোকো। এই চুপ, একদম কাউকে কিছু বলবা না। এই প্রীতম, এই জলদি বের হ। এই সালমান, তোরা হয়। কিরে কি হয়েছে, তো চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে দেখলি না? এই মেয়েটা ছেলেদের ওয়াশরুমে ঢুকছে, আমার মান সম্মান সব নষ্ট করে দিছে। এই চুপ করো তো, আমি তোমাকে বলতেছি আমি ভুল করে ঢুকে পড়ছি, তুমি কি বুঝতেছো না? ভুল করে ঢুকে পড়ছো? ভুল যেহেতু করছো, এটা শাস্তি তোমাকে পেতেই হবে। আমি সবাইকে বলে দিব, আমি ফ্যাকাল্টির কাছে বিচার দিব তোমার নামে। দেখো, আমার একটা মান সম্মান আছে। আমি তো বলতেছি আমি ভুল করে ঢুকে পড়ছি। আই এম সরি, তুমি প্লিজ কাউকে কিছু বললো না। ঠিক আছে, যাও, মাফ করে দিলাম, কাউকে কিচ্ছু বলবো না। সত্যি কি কাউকে বলবি না? কাউ মানে গরু, কাউকে বলবো না, কিন্তু মানুষকে ঠিকই বলবো। আচ্ছা চল। কি বলিস, সত্যি মুন্নি এই কাজ করেছে? আরে হ্যাঁ, কেন তুই জানিস না? ভার্সিটির সবাই জানে। না, আমার তো জানা ছিল না। এই মুন্নি শোন, কি হয়েছে? তুই নাকি ছেলেদের ওয়াশরুমে ঢুকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করিস। তোকে এসব কে বলছে? আরে বিজনেস ফ্যাকাল্টির মৃদুল ভাইয়া ক্যাম্পাসে সবার কাছে এসব ছড়িয়ে বেড়াচ্ছে। কই বেয়াদবটা কই? উপরে আছে। চল। এত কথা বলিস কেন? খাওয়াবো বলছে খাওয়াবো, তোর আমার বন্ধু লাগছ না? এই ছেলে, সমস্যা কি তোমার? হ্যাঁ, সমস্যা কি? এই মেয়ে, কলার ছাড়ো। আমার আবার কি সমস্যা হবে? তুমি কালকে আমাকে কথা দিছিলে না যে কালকের ঘটনাটা তুমি কাউকে বলবে না? তারপর আজকে কেন পুরো ক্যাম্পাসে তুমি বদনাম ছড়িয়ে বেড়াচ্ছ আমার নামে? আমি তো কোনো কাউকে বলিনি। আচ্ছা, কি কালারে কাউকে বলেছি? কালো কাও নাকি লাল কাও? এই ছেলে তো চরম বেয়াদব। ফার্স্ট অফ অল, তোমার আমি একের সিনিয়র। কালকে থেকে দেখতেছি তুমি আমাকে তুমি করে বলতেছো, আবার আজকে আমার কলারটাও ধরেছো। তুমি জানো আমি যদি স্যারকে বিচার দিই তোমার কি হতে পারে? ঠিক আছে, আমি ব্যাপারটা দেখে নিব। আমার তো মেয়েদের খেপাতে ভালোই লাগে। আচ্ছা চল, ক্যান্টিনে যাই। কি সুইট ছেলেটা। কি মা, সারাক্ষণ শুধু সিরিয়াল দেখো? এটা কি করলি? আমার এখন অবসর টাইম। মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, খেতে দাও। আচ্ছা দিচ্ছি বাবা। শোন না, আগামী পরশুদিন না আমাদের একটা দাওয়াত আছে, 2-3 দিন থাকতে হবে। তুই রেডি হয়ে থাকিস। কিসের দাওয়াত? বিয়ে শাদী নাকি? বিয়ে শাদী না, সুন্নতে খাতনা। সুন্নতে খাতনা? কার সুন্নতে খাতনা? আমার এক বান্ধবীর ছোট ছেলের। তোমার আবার কোন বান্ধবীর ছোট ছেলে? তুই তাকে চিনবি না, আমার স্কুল লাইফের বান্ধবী। ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছে। ফেসবুকের মাধ্যমে পুরনো বান্ধবী খুঁজে পেয়েছো? দারুণ তো ব্যাপারটা। হ্যাঁ রে, আমারও এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। মানে ফেসবুকের মাধ্যমে আমি পুরনো বন্ধু বান্ধব সব খুঁজে পাচ্ছি। ঠিক আছে, তুমি তাহলে যেও, আমি ওখানে যে কি করব? না, তোকে যেতে হবে। তোর আব্বু তো মিটিং শেষ হয়নি, কক্সবাজার থেকে আসতে আরো 1 সপ্তাহ লাগবে। আর আমি তো ওই এলাকাটা চিনি না, আমি একা একা কিভাবে যাব? প্লিজ মা,
এই অনুষ্ঠান বাড়ি আমার কাছে অনেক বোরিং লাগে। আমি তোমাকে দিয়ে আসবো নি, ফেরার দিন আবার নিয়েও আসবো নি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে চল, ওখানে গিয়ে আগে দেখবি, তোর যদি ভালো লাগে থাকবি, নাহলে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, চলো এখন খেতে দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে, চলো। হ্যাঁ আসসালাম। যাও যাও ভেতরে যাও। নুরামা চলে এসেছো? যাও যাও ভেতরে যাও। ওই যে আমার বান্ধবী চলে আসছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। তোমার জন্য তো পাগল হয়ে গেছে, কখন রেহানা আসবে, কখন রেহানা আসবে। সেই জন্য তো তাড়াতাড়ি চলে আসলাম দুলা ভাই। এটা কি তোমার ছেলে নাকি? হ্যাঁ, আমার এক কথা ছেলে মৃদুল। আসসালামু আলাইকুম। আসসালাম, অনেক বড় হয়ে গেছে তো। আচ্ছা মা, তুমি তাহলে থাকো, আমি যাই, পরশু এসে তোমাকে নিয়ে যাব। না না, একদম যাওয়া হবে না। ওই যে আমার মেয়ে চলে এসছে। আরে বাহ, কত বড় হয়ে গেছে, সেই ছোটবেলায় একটুকু দেখেছিলাম। বাবা, অনুষ্ঠান শেষ না করে তোমার যাওয়া হবে না। ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু এত করে বলতেছেন, আমি থাকবো। এই তো কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই সব কথা কি দরজায় দাঁড়িয়ে শেষ হবে? ভেতরে যাবো না? আরে না, যাবো তো। চলো চলো, এসো বাবা এসো, চল মা এসো এসো এসো, চলো। বাহ, তোমাকে শাড়িতে তো বেশ সুন্দর লাগতেছে। ক্যাম্পাসে তোমাকে এভাবে খেয়ালই করিনি, তুমি যে এত সুন্দর। একদম চুপ। পুরো ক্যাম্পাস আমার নামে বদনাম করে এখন আবার আসছে ফ্ল্যাটিং করতে। ক্যাম্পাসের হিসাব ক্যাম্পাসে হবে, এখন তো আমি তোমাদের বাড়ির অতিথি, তো অতিথি আপ্যায়ন করো। এই কিসের অতিথি তুমি? হ্যাঁ, তোমার মতো ইডিয়েট ছেলেকে আমি অতিথি মানি না। আগে যদি জানতাম তুমি আমার মায়ের বান্ধবীর ছেলে, তাহলে তোমাকে জীবনে ইনভাইট করতে দিতাম না। আর আমি এখন সবাইকে বলে দিব যে তুমি আমার নামে ক্যাম্পাসে বদনাম ছড়িয়েছো। বলবা? ঠিক আছে বলো, আমিও তাহলে বলে দেবো। তুমি আবার কি বলবা? হ্যাঁ, তুমি যে এভরিডে ছেলেদের ওয়াশরুমে যাও, সেটা আমি বলে দিব। এভরিডে মানে? হ্যাঁ, আর আমি তো একটু বাড়িয়ে বাড়িয়ে বলবো, আর এটাও বলবো ক্যাম্পাসের সবাই সাক্ষী। একদম যদি এসব উল্টা পাল্টা গুজব রটিয়েছো না, মেরে ফেলবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমিও কাউকে কিছু বলবো না, তুমিও কাউকে কিছু বলবো না, ওকে? হ্যাঁ ঠিক আছে, বলবো না। কি করলি, কি খবরটার বল। মামা তুমি কোনো চিন্তা করো না, আমি হাজামকে খবর দিয়ে দিয়েছি, কালকে এসে কাজটা করে ফেলবে। না, কি বলিস, এতদিন পর দেখা, আসবো না। আমি তো ফেসবুক তো আগে ছিল না, এই যে কয়েকদিন হলো খুলে দিল ছেলেটা। ভাগ্যিস খুলেছিল। ফেসবুকে থ্যাংক ইউ জানার দরকার। আরে মামা, কে বলেছে উনি হাজাম? উনি তো এমবিবিএস ডাক্তার। কিন্তু এই হাজাম সে যে সোনা দেখাত না দেয়, এটা হচ্ছে ওনার বংশ পরম্পর করে আসতেছে, তো এই জন্য এই বেশে থাকে। বলিস কি রে? হ্যাঁ মামা। তাহলে তো খুবই ভালো কথা। কি ভাইয়া, খুব মজা লাগতেছে? হ্যাঁ, ওকে দেখে মনে হচ্ছে ওর বিয়ের অনুষ্ঠান চলছে। আচ্ছা ভাইয়া, তোমার সুন্নাতে খাতনা হয়েছে? মজা করতেছো? করো, আগামীকাল তো তোমার খেল খতম। হাজাম সাহেব এসে তোমারটা কেটে দিবে। আমি ওসব ভয় পাই না। তাই? এই মৃদুল, বাবুকে মিষ্টি খাওয়াই দে। হ্যাঁ মা, দিচ্ছি। আমি খাবো না। এই খাবি না কেন? খা। ফারুক, তুমি কি একটা ওয়াশরুমে গল্প শুনতে চাও? হ্যাঁ হ্যাঁ চাই। আমার মেয়েটা না এখনো একদম বাচ্চাদের মতো,
এই বয়স তো এমনই হবে। তুই কেমন ছিলি ভুলে গেছিস? স্যার মা আমি কিন্তু অনেক খুশি। বান্ধবী পেয়েছে না? হ্যাঁ আমি কিন্তু সব বুঝে গেছি। কি বুঝে গেছিস তুই? মৃদুল তোর সাথে লাইন মারার চেষ্টা করছে। তাই নাকি? আসার পর থেকেই দেখছি জানিস, এক পলক দৃষ্টিতে তোর দিকে তাকিয়েই আছে। আমিও খেয়াল করছি। আমার মনে হয় কি জানিস, মৃদুল তোর সাথে প্রেম করার চেষ্টা করবে। ওর প্রেম কর, আমি বের করছি। শোন, তুই এক কাজ কর, এই মিষ্টির মধ্যে মরিচগুলো এমন ভাবে সাজিয়ে রাখবি যেন ও বুঝতেই না পারে। তারপর এই মিষ্টি আমি ওকে খাওয়াবো। কি বলিস? মরিচের গুঁড়ো মিক্স করা মিষ্টি খেলে তো ও মরে যাবে। পাগল নাকি? মরিচ খেলে কেউ মরে? তোকে যেটা বললাম সেটা কর, ধর। আচ্ছা ক্যাম্পাসের প্রতিশোধটা এবার আমি নিব। চল। থ্যাংক ইউ। কি আজকে অনেক খুশি? আপু, তোমার না আমার মুসলমানে টিকটক করে দেওয়ার কথা? হ্যাঁ দেবো তো, দাঁড়াও সবাইকে একটু মিষ্টিটা খাইয়ে নি, এরপর দিব। শুধু মিষ্টি খাওয়ালে কিন্তু হবে না, টাকাও দিতে হবে। মৃদুল ভাই আমাকে 500 টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে দিব, তুমি কোনো টেনশন করো না। এই মুন্নি, মিষ্টিতে কি দিয়েছিস? ও দৌড়ে চলে গেল কেন? মিষ্টিতে মরিচ দিয়েছি। এগুলো কেউ করে? আরে করুক, তোর মনে আছে তুই শরবতে মরিচ দিয়েছিলি, ও তো মিষ্টিতে দিয়েছে। তুই তো সব সময় খেলে আগের কথা জানিস। কি খুব ঝাল লেগেছে? না, ভালোই লেগেছে। উফ, কি যে সুস্বাদু। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি। নাও দুধটা খেয়ে নাও, ভালো লাগবে। আর শোনো, এটাই ছিল তোমার ফাইজলামি করার শাস্তি। সমস্যা নেই, এমন ফাইজলামি আমি সারা জীবন করতে চাই। তাহলে আমি এরকম শাস্তি সারা জীবন দিতে চাই। শাস্তির পর যদি এমন ভালোবাসা পাওয়া যায় তাহলে আমার কোনো আপত্তি নেই। এটা ভালোবাসা না, মানবতা ছিল। তাই আমার কাছে মানবতাই ভালোবাসা। শুনো, এরপর লাগতে আসলে না দুধের বদল লবণ দিব। দাও, আর খেতে হবে না।